শিক্ষার্থী বন্ধুরা, আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ধরনের প্রশ্নগুলো চাকরির পরীক্ষায় বারবার আসে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এখানে একটা গহনা দেওয়া আছে। তো প্রশ্নটার মধ্যে বলা আছে একটি গহনার ওজন 25 গ্রাম। তাহলে একটা গহনার ওজন হচ্ছে 25 গ্রাম, এতে সোনা এবং রূপা মিশানো আছে। তার মানে এই যে আমরা এখানে যে গহনাটা দেখতেছি, এই গহনাটা কার কার দ্বারা তৈরি? একটা হলো সোনার দ্বারা তৈরি, আর একটা হচ্ছে রূপার দ্বারা তৈরি। এই গহনাটা হচ্ছে সোনা এবং রূপার দ্বারা তৈরি। তো বলা আছে যে এই এই সোনা এবং রূপা টোটাল হচ্ছে কত গ্রাম? 25 গ্রাম। এতে সোনা এবং রূপার অনুপাত দেওয়া আছে। কত দেওয়া আছে? সোনা এবং রূপার অনুপাত দেওয়া আছে 3 অনুপাত হচ্ছে হলো কি 2। আর কি পরিমাণ সোনা, অর্থাৎ আমরা বাড়তি কতটুকু সোনা মিশালে সোনা এবং রূপার অনুপাত, অর্থাৎ সোনাটা বেড়ে যাবে এবং রূপাটা হচ্ছে কমে যাবে। সোনা হচ্ছে দ্বিগুণ বাড়বে এবং রূপাটা হচ্ছে দ্বিগুণ কমবে, এটা আমাদেরকে বলছে। তো এই ধরনের কোশ্চেনগুলো সমাধান করার জন্য আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে এই গহনাটার মধ্যে আসলে সোনা কতটুকু আছে, রূপা কতটুকু আছে। তাহলে এখানে দেওয়া আছে সোনা, তাহলে এখানে দেখেন সোনা সোনা অনুপাত হচ্ছে রূপা। তাহলে সোনা অনুপাত রূপা দেওয়া আছে কত? 3:2 দেওয়া আছে। তাহলে এই অনুপাত যদি আমরা যোগ করি, এই অনুপাত দুটা যদি আমরা যোগ করলে হচ্ছে 3 2 5। তাহলে 5, এই 5 ভাগের মধ্যে হচ্ছে হলো কি দেখেন 3 ভাগ আছে হলো কত? সোনা, আর 2 ভাগ আছে হলো কত? রূপা। তাহলে 25 গ্রামের অতএব হচ্ছে হলো কি দেখেন এখানে, অর্থাৎ বিষয়টা কি দাঁড়ালো? এই যে গহনাটা আমরা দেখতেছি, এই গহনায়, তাহলে এখানে এই গহনার মধ্যে সোনা আছে। তাহলে গহনায় হচ্ছে সোনা আছে, সোনা আছে। তাহলে গহনায় সোনা আছে কত? 25 গুণন হচ্ছে উপরে হচ্ছে হলো কত? 3 অংশ, নিচে 5। তাহলে 5 5 25, 3 5 হচ্ছে 15 গ্রাম। তাহলে এখানে 15 গ্রাম হচ্ছে কি আছে? 15 গ্রাম 15 গ্রাম হচ্ছে গহনায় কি আছে? সোনা আছে। তাহলে রূপা কতটুকু আছে? তাহলে যদি সোনা থাকে তাহলে 25 থেকে আপনি বাদ দেন হচ্ছে হলো কি 15। তাহলে কত আসতেছে? 25 থেকে 15 বাদ দিলে 10 গ্রাম। তাহলে 10 গ্রাম আছে হচ্ছে হলো কি রূপা। কিন্তু আমাদেরকে কোশ্চেনটা বলছে ওই গহনায় কি পরিমাণ আমরা কি মেশাবো? সোনা মেশাবো। সোনা মেশালে অনুপাত কত হবে? 5 অনুপাত কত হবে? 1 হবে। আচ্ছা, আমরা ধরলাম যে এক্স পরিমাণ মেশাতে হবে। আমরা এটা ধরে নিলাম, আমরা আনুমানিক ধরে নিলাম যে এক্স পরিমাণ মেশাতে হবে। তাহলে আমরা যদি এক্স পরিমাণ যদি মেশাই, তাহলে দেন কার সাথে কি মেশাবো? সোনা মেশাবো। তাহলে সোনা কত? 15। তাহলে 15 যোগ হচ্ছে এক্স অনুপাত 10 সমান সমান এখানে কত হবে? 5 অনুপাত 1 হবে। তার মানে উপরে 15 যোগ এক্স, নিচে কত? 10, আর ইকুয়াল উপরে 5, নিচে কত হবে? 1 হবে। তাহলে এটা যদি আমরা ইকুয়েশন করি তাহলে বোঝা যাচ্ছে যে 10-এর সাথে 5 গুণন হবে। তাহলে 15 যোগ হচ্ছে এক্স, আর ইকুয়াল হবে কত? 5 10-এ 50 হবে। তার মানে এক্স ইকুয়াল কত হবে? 50 বিয়োগ হচ্ছে 15। তাহলে এক্স ইকুয়াল কত হবে দেখেন, হিসাব করেন। 5 আর হচ্ছে 3, 35। তার মানে ওখানে হচ্ছে 35 গ্রাম নতুন করে 35 গ্রাম যদি আমরা সোনা মেশাই, তাহলে সোনার অনুপাতটা হচ্ছে দ্বিগুণ বেড়ে যাবে এবং রূপার অনুপাতটা হচ্ছে দ্বিগুণ কমে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ।